ওয়েলকাম টু মাই চ্যানেল এলোমেলো সুর। আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীতের টিউটোরিয়াল নিয়ে এসেছি। রবীন্দ্রসঙ্গীতটি সকলেরই পরিচিত। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই। এই গানটি কীভাবে বাঁশিতে বাজাতে হয় সে তার টিউটোরিয়াল আমি দেওয়ার চেষ্টা করব। তো যারা তোমরা এই চ্যানেলে নতুন আছো তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা বাড়িতে বসে বাঁশি শিখতে চাও তারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের প্লে লিস্টে ফ্লুট টিউটোরিয়াল ফর বিগিনার, এখান থেকে তোমাদের একদম বিগিনিং লেসনগুলো তোমরা দেখতে পারো, যাতে বাড়িতে বসে তোমরা বাঁশি শিক্ষা গ্রহণ করতে পারবে। তো এই গানের ক্ষেত্রে যে জিনিসগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে এই গানটি 3 ছন্দে আছে, অর্থাৎ দাদরা তালে আমরা বাজাতে পারবো। আর এই গানটি যে রাগের ওপর বেস করে সেটা হচ্ছে রাগ কাফি। রাগ কাফিতে যারা রাগ জানো না তাদের জন্য ছোট করে বলে রাখি, রাগ কাফিতে আমরা যে সারে গামা পাধানিসা বাজাই সেখানে গা এবং নি এই দুটো কোমল স্বর ব্যবহার করা হয় এবং বাকিগুলো শুদ্ধ স্বর আমরা ব্যবহার করে থাকি। তবে এখানে যে শুদ্ধ নি বা শুদ্ধ গা ব্যবহার হয়নি তা নয়, তবে কিছু কিছু জায়গায় কোমল গা এবং কোমল নি ব্যবহার হয়েছে। তো আমরা একটু দেখে নেব যে কিভাবে এই গানটি দাদরা তালে চলনটা আমরা একটু দেখে নেব। তো এখানে প্রথম মাত্রা ছেড়ে গানটি রয়েছে। কিভাবে প্রথম মাত্রা যদি আমি ছেড়ে দিই 1 2 3 1 2 3 1 2 3 4 5 6 এইভাবে দাদরা তাল, তাহলে আমরা যদি ছেড়ে করি প্রথম মাত্রাটা ছেড়ে করব কি, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, এই অবধি শেষ। আবার মম চিত্তে দিয়ে শুরু হবে, মম চিত্তে। তো এইভাবে গানটি আছে। তো দাদরা তালে যারা বাজাতে শেখোনি তারা দাদরা তাল আগে কীভাবে বাজাতে হয় সেটা দেখে নেবে, তার জন্য আমি অলরেডি ভিডিও দিয়েছি। তো সেখান থেকে দেখে নিয়ে তারপর এটি তালের সাথে বাজাতে পারো। আর তালের সাথে না বাজাতে পারলেও এমনি আমরা এই গানটা বাজাতেই পারি। তো আমরা একটু দেখে নেব প্রথম লাইন বাই লাইন। প্রথম লাইনে কি আছে, মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে। আরেকবার দেখাই, নোটেশন সা 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 রে, এক মাত্রা ছেড়ে সা 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 রে রে গা রে পা মা, সা 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 রে 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 গা রে সা রে পা, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। আরেকবার দেখাই, যদি পুরো অংশটুকুনি আমি আরেকবার বাজাই তাহলে কেমন শুনতে লাগে। এই পর্যন্ত আসার পরে আবার আমাদের প্রথম লাইনটা আরেকবার করতে হবে, অর্থাৎ মম চিত্তে নীতি নিত্যে এই অংশটাই আবার, অর্থাৎ এই অংশটুকুনি দুবার করতে হবে। এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই অংশটুকুনি দেখানো হয়েছে সেটা দেখতে পাচ্ছি। তার পরের অংশ আবার ওই এক মাত্রা ছেড়ে আমাদের করতে হবে। কি গানটা আছে দেখি, তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা না বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, থই বলে এখানে আবার শেষ হলো। তো আবার ওই লাইনটা আবার দুবার আছে। কেমন, তারি সঙ্গে কৃমিদঙ্গে তা সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। প্রত্যেকবারে কিন্তু এই প্রথম মাত্রাটা এসে
শেষ হবে। তো এই অংশটুকু যদি আমরা একটু বাজিয়ে দেখে নিই কীভাবে বাজাতে হবে। আমি যে একটু ছোটো ছোটো করে বাজাই প্রথম অংশটুকুনি, তারি সঙ্গে কৃমিদঙ্গে সদা বাজে তা থই থই। নোটেশনটা কি আছে, নি 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 সা নি 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 সা নি 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 সা পা 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 নি নি ধা পা পা ধা পা ধা পা মা গা মা পা মা পা মা, এইভাবে আছে। তো তোমরা নোটেশনটা যদি ঠিকমতো পড়তে পারো তাহলে দেখবে গানটা বাজাতেও সুবিধা হচ্ছে। তো ওই জন্য আমি নোটেশনটা কীভাবে পড়তে হয় সেটাও দেখিয়ে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি যে আমি এখানে যে বাঁশিটা নিয়েছি সেটা হচ্ছে সি শার্প স্কেলের বাঁশি। সি শার্প স্কেলের বাঁশি যারা বিগিনার তাদের জন্য খুবই উপযুক্ত, 18 ইঞ্চি সাইজের একটি সি শার্প স্কেলের বাঁশি। তো যারা বিগিনার তাদের জন্য এই বাঁশিটা খুবই উপযুক্ত। তো যারা চাইছো এরকম একটা প্রফেশনাল বা প্রিমিয়াম কোয়ালিটি বাঁশি পেতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার এক বন্ধু বাঁশি বানায়, ভালো বাঁশি বানায়, তো সেখান থেকে তোমরা যোগাযোগ করলে সি শার্প স্কেল বা অন্যান্য স্কেলেরও বাঁশি তোমরা ওখান থেকে পেতে পারো। তো ফিরে আসি টিউটোরিয়ালে। তো আমরা করলাম তাতা থই থই তাতা থই থই তাতা থই থই এই পর্যন্ত। এর পরের অংশটা কি হবে, হাসি কান্না হীরা পান্না দোলে ডালে। তো এই অংশটা যদি আমি দেখি কিভাবে বাজাতে হয়, হাসি কান্না, এর নোটেশনটা যদি দেখি সা 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 রে 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 গা রে সা গা রে। এখানে যে ড্যাশগুলো রয়েছে, ড্যাশগুলো মানে এখানে একটা অফ বিট বা ওই যে নোটটা, ওর যে আগের নোটটা রয়েছে সেই নোটটাকে আমি ওই পর্যন্ত টেনে নিয়ে যাব। যেমন সা 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 রে, সায়ের পরে যে ড্যাশটা রয়েছে সা রে, রের পরেও ড্যাশ আছে, তাহলে সা রে 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 গা, এই যে টানটা কিন্তু রয়েছে এটা আমি অলরেডি আমার পুরনো ভিডিওতে বলেছি। তো যারা নতুন তাদের জন্য আরেকবার বলে দিলাম। তারপরে কি রয়েছে, দোলে ডালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। আরেকবার, এর নোটেশনটা যদি আমি দেখি, গা 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 মা গা 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 মা গা রে। এখানে স্মল জি এবং ক্যাপিটাল জি অর্থাৎ বড় হাতের জি এবং ছোট হাতের জি দ্বারা বোঝাচ্ছে যে এখানে শুদ্ধ নোট এবং কোমল নোট দুটোই ব্যবহার হয়েছে। বড় হাতের জি দ্বারা আমরা শুদ্ধ নোট এবং ছোট হাতের জি দ্বারা আমরা কোমল নোট ব্যবহার করে থাকি। তো এখানে বলি যে এই যে গা গা রয়েছে, গা গা, এটা আমরা ট্যাপিং করে নিতে পারি, ট্যাপিং বা যেটাকে কানস্বর বলা হয়, অথবা আমরা মুখ দিয়ে থু থু করতে পারি, কীরকম এটা করতে পারি, অথবা তাহলে আমরা দুরকমভাবে কিন্তু গাটা বাজাতে পারি। যার যেটা সুবিধা হয় সে সেটা বাজাতে পারে। যারা কান স্বর কীভাবে বাঁশিতে বাজাতে হয় শিখতে চাইছো তারা আমার পুরনো ভিডিও, টিউটোরিয়াল ভিডিওর মধ্যে গিয়ে কান স্বর কীভাবে বাজাতে হয় সেটা দেখে নিতে পারো। তো এখানে এই পর্যন্ত এখানে দ্বিতীয় ব্যাকেট দেয়া রয়েছে। দ্বিতীয় ব্যাকেট মানে আমরা বুঝতে পারছি যে এই অংশটা দুবার বাজাতে হবে, প্রত্যেকটা ফ্রেজ প্রায় আমরা দুবার বাজাতে হবে। তারপরের অংশ কি আছে, নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তো আমরা একটু ভেঙে ভেঙে দেখব। প্রথম অংশটুকুনি, নাচে জন্ম, আরেকবার দেখাই,
এটা এই প্রথমে যে আমরা অংশটুকুনি দেখেছিলাম সেখানেও কিন্তু এই অংশটা রয়েছে। আরেকবার দেখে নিই। নাচে জন্ম নাচে মৃত্যু, নোটেশনটা কি আছে? পা 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 পা। পা পা ধা নি সা পা 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 নি নি ধা পা পা ধা পা ধা পা মা গা মা পা মা। এই অংশটা কিন্তু আমরা একটু আগেই আমরা বাজিয়েছি। কোন অংশটুকুনি সেটা আমরা একটু দেখে নিলে বুঝতে পারবো। এই যে তারি সঙ্গে কৃমিদঙ্গে, এখানে যে নোটেশনটা ছিল সেই নোটেশনটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো একই রকমভাবে যদি প্রথম অংশটুকু নিয়ে তোমরা বাজিয়ে নাও তাহলে দেখবে এই অংশটাও সহজে বাজাতে পারছো। তাহলে আবার ওই দ্বিতীয় ব্যাকেট দেওয়া রয়েছে, মানে এই অংশটা দুবার বাজাতে হবে। তারপরের অংশটা কি রয়েছে? কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। এই অংশটা কিভাবে বাঁশিতে বাজাতে হয় যদি আমরা একটু ভেঙে ভেঙে দেখে নিই। কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ দিবারাত্রি। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি। নোটেশনটা কি আছে? দিবারাত্রি, এখান থেকে সানিসা, এখানে সানিসা, এখানে একটা জয়েন্ট নোট আছে, মানে সা নি একসাথে স্পিডে বাজাতে হবে। সানি সা রে 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 সা রে গা রে সা রে নি সা, এখানে একটা ল্যান্ডিং আছে, মানে রে থেকে নি একটা মিন্ট নিতে হবে, রে নি সা। এই অংশটা যে পুরো একবার বাজায়, এর পরের অংশটা কি আছে? সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা। এটা কিভাবে বাজাবো যদি একটু দেখে নিই। সে তরঙ্গে সে তরঙ্গে ছুটি রঙ্গে, পরে পাছে পাছে তাতা থই থই। এইভাবে আমরা পরের অংশ। তাহলে এখানে এই অংশটুকুনিও কিন্তু আমরা প্রথম যে অন্তরাটা বলেছি ওখানে কিন্তু এই একই নোটেশন ব্যবহার আছে। তো আমরা একটু যদি নোটেশনটা দেখে নিই। নি 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 সা নি 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 সা নি 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 সা পা 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 নি নি ধা পা পা ধা পা ধা পা মা গা মা পা মা। এই মাপা মা হচ্ছে মাপা মা বা পানি ধানি, এগুলো হচ্ছে টাচ নোট বা এগুলোকে আমরা কানস্বরও বলতে পারি। তো এইগুলো যে যত সহজ ভালো করে বাজাতে পারবে গানটা আরও ভালো শুনতে লাগবে। যদি নাও বাজাতে পারো তাহলে ডাইরেক্ট নোট দিয়ে আমরা কিন্তু বাজাতে পারি। এবং তারপরেই আমরা আবার প্রথম লাইনে ফিরে যাব, অর্থাৎ মম চিত্তে নিচি নিত্যে কে যে নাচে তাতা। এইভাবে আমরা গানের প্রথম লাইনে কীভাবে এইভাবে আমরা গানটা শেষ করব।
তো গানের টিউটোরিয়াল যদি ভালো লাগে তোমরা লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, বা যারা বাড়িতে বসে বাঁশি শিখতে চাই তাদের সাথে শেয়ার করবে। আর যারা একদম নতুন এই চ্যানেলে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এর পরে আমরা এই চ্যানেলে আরও অনেক টিউটোরিয়াল নিয়ে আসব, যখন সময় পাবো তখন ভিডিও নিয়ে আসব। এবং আরও যদি কেউ কোনো টিউটোরিয়াল শিখতে চাও তাহলে আমাদের কমেন্ট করতে পারো। তো আস্তে আস্তে আমি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। তো ওই জন্য একদম শুরুর দিকে ওই গানের টিউটোরিয়াল আমি দিচ্ছি না, আমি চেষ্টা করছি একদম শুরুর দিকে যত শুদ্ধ স্বর বা দু একটা কোমল স্বর ব্যবহার করে যে গানগুলো রয়েছে সেই গানগুলো। ঠিক আছে, থ্যাংক ইউ।